আপনি কি কখনো ভেবে দেখেছেন কেউ মাসে মাত্র ৩০,০০০ টাকা আয় করেও টাকা জমাতে পারে, আবার কেউ ১,০০,০০০ টাকা আয় করেও মাস শেষে ঋণে ডুবে থাকে? এখানে পার্থক্যটা আয়ের মধ্যে নয়, পার্থক্যটা হলো টাকা পরিচালনা করার দক্ষতায়। আজকের ভিডিওতে আমি এমন ৫টি মানি ম্যানেজমেন্ট এর নিয়ম শেয়ার করব যা অনুসরণ করলে যে কোনো মানুষের ধীরে ধীরে আর্থিক শক্তিশালী হওয়া সম্ভব। এই ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য, তাই আপনি যদি এই বিষয়ে একদম নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটুও স্কিপ করবেন না। ১. আয়ের চেয়ে কম খরচ করুন। আপনার আয় যতই হোক, যদি খরচ তার চেয়ে বেশি হয় তাহলে কখনোই সম্পদ তৈরি হবে না। অনেকেই মাসের শুরুতে বেতন হাতে পেয়ে শপিং করেন, বাইরে খাওয়া দাওয়া করেন, অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলেন। মাসের শেষে যখন সঞ্চয় করার কথা আসে তখন দেখা যায় হাতে কিছুই নেই। আপনিও যদি এই অভ্যাসের অনুসারী হয়ে থাকেন তাহলে আজ থেকেই এটি বদলান। নিয়ম হবে আগে সঞ্চয় পরে খরচ। ধরুন আপনার মাসিক আয় ৩০,০০০ টাকা। বেতন পাওয়ার দিনেই যদি ৫,০০০ টাকা আলাদা একটি সঞ্চয় বা বিনিয়োগ অ্যাকাউন্টে রেখে দেন তাহলে বাকি ২৫,০০০ টাকা দিয়েই আপনার মাস চালাতে হবে। কয়েক মাস পর দেখবেন অজান্তেই আপনার একটি ভালো অঙ্কের টাকা জমে গেছে। একটি ছোট গল্প বলি। দুই বন্ধু রহিম ও করিম, দুইজনেরই মাসিক আয় ৪০,০০০ টাকা। রহিম আগে খরচ করে, পরে যা থাকে তা জমায়। করিম বেতন পাওয়ার দিনই ২০% আলাদা করে রাখে। ১ বছর পর রহিমের সঞ্চয় প্রায় শূন্য, কিন্তু করিমের হাতে ১,০০,০০০ টাকারও বেশি জমা হয়েছে। পার্থক্য শুধু একটি অভ্যাসের। মনে রাখবেন, ধনী মানুষ যা বাকি থাকে তা সঞ্চয় করে না, আর আগে সঞ্চয় করে তারপর বাকি টাকা খরচ করে। ২. জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। জীবনে কখন কি ঘটে কেউ জানে না। হঠাৎ অসুস্থতা, চাকরি চলে যাওয়া বা পরিবারের জরুরি কোনো খরচ, এসব পরিস্থিতির জন্যই প্রয়োজন একটি ইমার্জেন্সি ফান্ড। ধরুন আপনার মাসিক খরচ ২০,০০০ টাকা, তাহলে অন্তত ৬ মাসের খরচ অর্থাৎ প্রায় ১,২০,০০০ টাকা আলাদা করে রাখার চেষ্টা করুন। একটি বাস্তব ঘটনা কল্পনা করুন। একজন চাকরিজীবী হঠাৎ চাকরি হারালেন। তার কাছে কোনো জরুরি তহবিল ছিল না, ফলে তাকে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলো এবং পরে উচ্চ সুদে ঋণ নিতে হলো। অন্যদিকে যার ইমার্জেন্সি ফান্ড ছিল, তিনি ৬ মাস নিশ্চিন্তে নতুন চাকরি খুঁজতে পেরেছেন। ইমার্জেন্সি ফান্ড কোনো বিনিয়োগ নয়, এটি আপনার আর্থিক নিরাপত্তা। ৩. ঋণ নিয়ন্ত্রণ করুন। ঋণ খারাপ নয়, অপ্রয়োজনীয় ঋণ আপনার ভবিষ্যতের আয়কে খরচ করে ফেলে। নতুন মোবাইল বা বাইক কেনার জন্য ঋণ নেন, সেটি আয় বাড়ায় না। কেউ ব্যবসা বাড়ানোর জন্য ঋণ নেন, সেটি আয় বাড়াতে সাহায্য করে। হলো ভালো ঋণ আর খারাপ ঋণের পার্থক্য। আপনি ১,০০,০০০ টাকার মোবাইল কিনলেন কিস্তিতে, পরে মোবাইলটির দাম কমে গেল, কিস্তি এখনো চলছে। সেই টাকা যদি নিজের দক্ষতা বাড়াতে বা ব্যবসায় ব্যবহার করতেন, কি ভবিষ্যতে আয় বাড়াতে পারত? আমার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, কি আমাকে ভবিষ্যতে বেশি আয় করতে সাহায্য করবে? সঞ্চয় নয়, বিনিয়োগও করুন। টাকা জমিয়ে রাখলে হবে না। সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। আজ ১০০ টাকা দিয়ে যে জিনিসটি কিনতে পারছেন, কয়েক বছর পরে সেটি কিনতে ১৩০ বা ১৫০ টাকা লাগতে পারে। শুধু সঞ্চয় নয়, যে বিনিয়োগ সম্পর্কেও জানতে হবে। ব্যাংকের এফডিআর, বন্ড, মিউচুয়াল ফান্ড, মার্কেট বা জমি। দুইজন মানুষ ১০ বছর ধরে প্রতি মাসে ৫,০০০ টাকা জমালেন, শুধু বাসায় টাকা রেখে দিলেন। আরেকজন পরিকল্পনা করে বিনিয়োগ করলেন। বছর পরে বিনিয়োগকারী ব্যক্তির সম্পদের পরিমাণ অনেক বেশি হতে পারে। মনে রাখবেন, বিনিয়োগ করার আগে অবশ্যই বিষয়টি ভালোভাবে শিখতে হবে। এই চ্যানেলে আমরা ধাপে ধাপে প্রতিটি বিষয় খুব সহজ ভাষায় আলোচনা করব। আপনি যদি পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে জ্ঞান অর্জন করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর পথে এগোতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নিজের আর্থিক শিক্ষা বাড়ান। অনেকে মনে করেন বেশি আয় করলেই ধনী হওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো আয়ের মানুষও মাস শেষে টাকার অভাবে পড়েন। সাধারণ আয়ের মানুষও সঠিক পরিকল্পনায় সম্পদ গড়ে তোলেন। পার্থক্যটা আয়ে নয়, শিক্ষায়। সপ্তাহে অন্তত একটি ভালো বই পড়ুন বা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে একটি নিবন্ধ পড়ুন। যদি প্রতি সপ্তাহে মাত্র একটি নতুন বিষয় শেখেন, ১ বছরে ৫০টিরও বেশি নতুন বিষয় শিখে ফেলবেন। এই ছোট ছোট জ্ঞানই ভবিষ্যতে বড় আর্থিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন, হারালে কিছু হারাবেন, জ্ঞান অর্জন করলে সেই জ্ঞান আপনাকে বারবার টাকা উপার্জন করে দিতে পারে। মনে রাখবেন, ধনী হওয়ার শুরুটা বড় অঙ্কের টাকা দিয়ে শুরু হয় না, ভালো অভ্যাস দিয়ে। তাই আজ থেকেই আপনার আয়, খরচ এবং সঞ্চয়ের হিসাব একটি খাতায় বা মোবাইলের ডায়েরিতে লিখে রাখা শুরু করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন
এবং কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়টি জানতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।